কি ব্যাপার মা? সেই সকাল থেকে কতগুলো বাসন নিয়ে বসে আছেন। বাসনগুলো কখন পরিষ্কার হবে আর কখন রান্না করবেন? আপনার ছেলে তো কাজে যাবে, এত ধীরে ধীরে কাজ করলে কিভাবে হবে? এই তো বড় বৌমা, কিছুক্ষণের মধ্যেই বাসন পরিষ্কার করা শেষ হয়ে যাবে। আমারও তো বয়স হয়েছে, আমিও তো এখন আগের মতো কাজ করতে পারি না। কাজ না করলে আপনি আর আপনার স্বামী এখানে থাকতে পারবেন না। জানেনই তো জিনিসপত্রের কত দাম। তাছাড়া এত বড় সংসার, বসে বসে দুজন মানুষকে খাওয়ানোর উপায় তো আর নেই। আমি তো আর মা বসে বসে খাই না, আমি যথেষ্ট পরিশ্রম করি এই সংসারের জন্য। তাছাড়া তোমরা তোমাদের শ্বশুরকে দিয়ে অনেক কাজ করাও, বাজার করানো, তোমাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া, এমন কোনো কাজ নেই যা তোমার শ্বশুর করে না। তারও তো বয়স হয়েছে মা। বয়স হয়েছে বয়স হয়েছে কথাটা শুনতে আর একদম ভালো লাগে না। বয়স হলে বসে বসে খেতে হবে? বয়স হলে কি কাজ করা নিষেধ? দয়া করে আর খাওয়ার খোটা দিও না মা। বুড়ো মানুষ দুজন কটা ভাতই খাই। তোমাদের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি, গলা দিয়ে আর ভাত নামে না। তুমি ঘরে যাও মা, বিশ্রাম করো। আমি বাসন ধুয়ে রান্না চড়াচ্ছি, তারপর তোমাদের খাওয়ার জন্য ডাকবো। দয়া করে তাড়াতাড়ি করুন, রান্না শেষ হলে আপনার ছেলে খেয়ে অফিসে যাবে। কি ব্যাপার বউ, এখনো রান্না হয়নি? সব কটা কি ননির পুতুল? সকাল গড়িয়ে দুপুর হতে চললো, আর এখনো খাবার পেলাম না। আমাকে শুধু শুধু কেন কথা শোনাচ্ছ? তুমি তোমার মাকে গিয়ে বললেই তো পারো। সে ভোরবেলা থেকে বাসন পরিষ্কার করছে, এখনো রান্না বান্নার কোনো নাম নেই। বুড়ো মানুষ কাজকর্ম ঠিকমতো করতে পারে না। আমি বলছিলাম একটা কাজের লোক রাখো, তাহলে তো সংসারের ঝামেলা চুকে যায়। কাজের লোক রাখবো মানে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাজের লোকের কত খরচ তা তুমি জানো? শুধু শুধু এতগুলো টাকা খরচ করতে পারবো না। সংসারে এমনিতেই কোনো উন্নতি নেই। ঠিক আছে, তোমাদের দুই বউয়ের যা ইচ্ছা তাই করো, আমি আর কিছুই বলবো না। আমি কাজে যাব, দয়া করে আমার ভাতটা এনে দাও। মা, রান্না বান্না তো শেষ হলো। এখন এই কাপড়গুলো দয়া করে ঘাট থেকে ধুয়ে নিয়ে আসুন। এখানে আমার অনেকগুলো শাড়ি আছে। বুড়ো শাশুড়িকে দিয়ে নিজের শাড়ি পরিষ্কার করাও। এই কাপড়গুলো তো তুমি নিজেও ধুতে পারো। আমি যদি কাপড় পরিষ্কার করি তাহলে সংসারে আপনার কাজটা কি? আপনি কি এই সংসারে বসে বসে খাবেন? জীবনে কখনোই ভাবিনি এত কঠিন পরিস্থিতি আসবে। বড় ছেলে আর ছোট ছেলে আমাকে খাওয়ার খোটা দেবে। তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি তোমার শাড়িগুলো খুব সুন্দর করে ধুয়ে দেব। কিন্তু মা, শাড়ির ময়লা তুমি দূর করছো, তোমার হৃদয়ে যে কালো দাগ রয়েছে সেগুলো তুমি কখনোই দূর করতে পারবে না। ছে মা, আমি আপনার ছেলের বউ, আর আপনি আমাকে এত বড় কথা বলতে পারলেন? কোথায় গেলে তুমি? শুনে যাও, এখানে আর আমি এক দণ্ড থাকবো না। আমাকে তুমি বাপের বাড়ি পাঠিয়ে দাও। কে ব্যাপার কি? সকালবেলা উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছো? তোমার জন্য শান্তিতে একটু বাড়িতে থাকাও যায় না। তোমার মা আমাকে কত বড় কথা বললো। আমার মনে নাকি কালো দাগ, তাই কেউ আমাকে পছন্দ করে না। কি ব্যাপার মা? যতই তোমার বয়স বাড়ছে ততই তোমার বিমরতি বাড়ছে। কি বলছো তুমি এসব? তোমার এসব কথার জন্য সকাল সকাল অশান্তি। চুপচাপ একটু খেতে বসবো, তারও কোনো উপায় নেই। এখানে রাগারাগি শুরু হয়ে গেছে। দেখলে তো তোমার মা আমাকে কত বড় কথা বললো। তিনি আমার সাথে এরকম নিয়মিতই খারাপ ব্যবহার করেন। বড় বউ যা কাজ দেয় সব কাজ করেন, আর আমি কোনো কিছু একটা করতে বললেই আমার সাথে দুর্ব্যবহার শুরু করেন। আমি কখন তোমার সাথে খারাপ ব্যবহার করলাম? এত বড় মিথ্যে অপবাদ আমাকে দিও না বৌমা, সৃষ্টিকর্তা সহ্য করবেন না। আমি তোমার মায়ের বয়সী একজন, তোমার শাশুড়ি। কি বললেন আপনি? আমি মিথ্যেবাদী? আমি আপনাকে মিথ্যে অপবাদ দিই? শুনলে তোমার মা কি বললো? এমন কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? মরণ তো আমার হওয়া দরকার ছিল। কত কষ্ট করে দুটো ছেলেকে মানুষ করলাম। কে জানতো আমার কপালে এত দুঃখ থাকবে? তাহলে আগেই এই দুটো ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলতাম। দয়া করে এসব বাজে কথা বলা বন্ধ করো মা। এই চলো তো ঘরে, বাজে কথা শুনে আমাদের কাজ নেই। কি ব্যাপার, তোমার কি হয়েছে? এখানে বসে কাঁদছো কেন? আমাকে বলো কি হয়েছে তোমার। তুমি আমাকে একটু বিষ কিনে দিতে পারবে?
বিষ খেয়ে আমি মরে যাই। এই কঠিন জীবন আমি আর নিতে পারছি না। সারাক্ষণ দুই বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, অসম্মান করে কথা বলে। এর থেকে আমার মরে যাওয়া ভালো। কি করব, আমাদের ভাগ্যে এত অসম্মান লেখা ছিল, তাই তো এত অসম্মানিত করছে। তুমি কোনো চিন্তা করো না, একদিন ঠিক সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। সৃষ্টিকর্তা যেদিন মুখ তুলে তাকাবেন সেদিন হবে আমাদের জীবনের শেষ দিন। আজকে সামান্য এক ব্যাপারে রুবেলের বউ যা নয় তাই বলল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের সব কথা শুনলো, একটা প্রতিবাদ করলো না। তোমাকে অপমান করে সেটা শুনতে কি আমার ভালো লাগে? তাছাড়া ওরা আমার সাথেও তো একই ব্যবহার করে। এই বৃদ্ধ বয়সে ছেলেদেরকে ছাড়া আমরা আর কোথায় যাব? আমাদের দেখার জন্য তো আর কোনো মানুষও নেই। যা জীবনে সম্ভব না তা নিয়ে কথা বলে আর লাভ নেই। তা এত সকালবেলা তুমি কোথায় গিয়েছিলে? গতকাল তো বলছিলে তোমার শরীর অনেক খারাপ। বুকের ব্যথাটা অনেক বেড়েছে, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না। সকালে তোমার ছেলেরা আমাকে বাজারে পাঠিয়েছে মাছ কেনার জন্য। তুমি ওদেরকে বলতে আজকে তোমার শরীর ভালো না, তুমি যেতে পারবে না। কেন শুধু শুধু এই শরীরে বাজারে গিয়েছো? তুমি কি ভেবেছো তোমার ছেলেদেরকে আমি বলিনি? দুজনকেই বলেছি, বাবা আজকে আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। কিন্তু ওরা আমার কোনো কথাই শুনেনি, জোর করে আমাকে বাজারে পাঠালো। এই গরমের মধ্যে ঘেমে বাড়িতে ফিরলাম। তুমি একটু বসো, আমি বরং আমাদের মেয়ের বাড়ি থেকে একটু চিনি নিয়ে আসি, এনে তোমাকে শরবত বানিয়ে খাওয়াই। পাশেই তো আমাদের মেয়ের বাড়ি। না না, তার কোনো দরকার নেই। ওটা আমাদের মেয়ে শ্বশুর বাড়ি। যদি ওর স্বামী একবার টের পায়, ওকে অনেক কথা শোনাবে। মানুষের কপাল মন্দ হলে যা হয় আর কি। ভেবেছিলাম মেয়েটা ভালো থাকবে, কিন্তু ওর স্বামীটাও খারাপ। যৌতুকের টাকার জন্য মেয়েটার উপর অনেক অত্যাচার করে। ছেলেদের বলেছিলাম একটা মাত্র বোন, একটু খোঁজখবর নিয়ে বিয়ে দিতে, কিন্তু কেউ কোনো দায়িত্ব পালন করলো না। মেয়েটাকে একেবারে খালি হাতে শ্বশুরবাড়ি পাঠালাম, তাই ওর এত অত্যাচার সহ্য করতে হয়। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। মা শুভা, বাড়িতে আছিস? একটু বাইরে আয় না। আরে মা, কি ব্যাপার? তুমি এখানে? তোমার জামাই এখনই চলে আসবে, কেন এসেছো এখানে? মা, খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। তোর বাবার শরীরটা অনেক খারাপ, যদি একটু চিনি দিতি তাহলে শরবত করে খাওয়াতাম। আমার কাছে কেন চাইতে এসেছো? তোমার ছেলেরা কোথায় এখন? সম্পদ ভাগ করেছো, এই মেয়ের কথা তো একবারও মনে হয়নি। বিয়ের সময় কোনো কিছুই দাওনি, তাই তো প্রতিনিয়ত আমাকে আমার স্বামীর কাছে কথা শুনতে হয়। আর যখন প্রয়োজন হয় তখনই এই মেয়ের কাছে আসো। তখন কি আর জানতাম আমার কপালে এত দুঃখ থাকবে? আমি জানি তোর প্রতি অনেক অন্যায় করা হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে মা। এখানে দাঁড়াও, আমি তোমার জন্য চিনি নিয়ে আসছি। শাশুড়িমা, এত সকাল সকাল আমার বাড়িতে কি করছেন? নিশ্চয় কিছু একটা চাইতে এসেছেন। আমার মায়ের সাথে একদম খারাপ ব্যবহার করবে না। আমার মা সামান্য একটু চিনি নেওয়ার জন্য এখানে এসেছেন। একটা কথা বলে দিচ্ছি, আমার 2 লক্ষ টাকা যদি আপনি আমাকে না দেন, তাহলে আপনার মেয়েকে বাড়ি থেকে বের করে দেব। আমি আর তোমার শ্বশুর কত কষ্ট করে ওই বাড়িতে টিকে আছি, কত অন্যায় অপমান আমাদের সাথে করা হয়, তারপরেও আমরা ওই বাড়িতেই পড়ে থাকি। দয়া করে এমন কিছু করো না যাতে আমাদের ফাঁস দিতে হয়। এখন তবে আসি বাবা। কোথায় গেলি বাবা তোরা? তোদের বাবার শরীরটা অনেক খারাপ লাগছে, কিছু টাকা দে, তোদের বাবার জন্য কিছু ওষুধ নিয়ে আসি। বাড়িতে কি টাকার গাছ লাগিয়েছি মা? যখন টাকা চাইবে আর তোমার গাছ থেকে পড়বে। যাও, এখন বিরক্ত করো না। মাসের শেষ, আমার হাতে কোনো টাকা পয়সা নেই। কেন আপনি আমাদের কাছে টাকা চাইতে এসেছেন? আপনার ছোট ছেলে রুবেল কোথায়? তার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আসুন, তার তো ব্যবসা এখন ভালোই চলছে। জন্ম দেওয়ার সময় তো আর জানতাম না যে ছোট ছেলের কাছে এসব কিছু চাইতে হবে।
তুমি তো ভালো করে জানো ছোট বৌমা ঠিক তোমার মতো, যখন কোনো কিছু চাইতে যাই তখন মুখ ঝামটা দিয়ে বলে বড় বউয়ের কাছে যেতে। তোমার মায়ের কত বড় সাহস, আমাকে কত বড় কথা বললো। যতই তোমার বাবা মায়ের জন্য করি না কেন, কখনো তাদের মন পাওয়া যায় না। ঠিক আছে বড় বৌমা, তোমার কিছুই করতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। শুধু শুধুই তোমাদেরকে বিরক্ত করলাম। কি ব্যাপার বুড়িমা, এই সাত সকালে তুমি এখানে কেন বসে আছো? আর তোমার চোখে পানি কেন? মনের দুঃখে বসে আছি মা। আমার দুই ছেলে, অথচ একটা ছেলেও আমাদেরকে পছন্দ করে না। আমরা বুড়ো বুড়ি কত কষ্টে এখানে জীবনযাপন করছি। বুড়িমা, এই নাও, এটা একটা জাদুর ঝিনুক। আমার কাজে এসেছিল এটা, তাই এখন অন্য কাউকে দিয়ে দিতে চাইছি, যাতে আরো মানুষের সাহায্য হয়। এটার কাছে তুমি যা চাইবে তাই পাবে। এই জাদুর ঝিনুক দিয়ে আমি কি করব মা? আমার বয়স হয়েছে, জীবনের চাহিদাগুলো ছোটখাটো হয়ে গেছে। এখন শুধু খেয়ে পরে বেঁচে থাকলে খুশি। এই যে তোমার স্বামী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তুমি এর কাছে তো ওষুধ আর ফলমূল চাইতে পারো। এগুলো খেলেও তো তোমার স্বামী ভালো হয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে মা, আমি জাদুর ঝিনুকের কাছে কিছু একটা চাইছি। তুই কিন্তু আমাকে লোভী মনে করিস না। তোমাকে কেন লোভী মনে করব? বুড়িমা, যাও, তোমার বাড়িতে গিয়ে এই ঝিনুকের কাছে তোমার যেটা ইচ্ছে চেয়ে নাও। তবে মনে রেখো বুড়িমা, এই জাদুর ঝিনুক শুধুমাত্র ভালো মানুষদের জন্যই কাজ করে। কোনো লোভী আর খারাপ মানুষের কাছে জাদুর ঝিনুক যদি পড়ে, তখন তা বিপরীত প্রতিক্রিয়া দেখায়। বুড়িমা সেই জাদুর ঝিনুক নিয়ে বাড়িতে ফিরে গেল। কি ব্যাপার, সেই সকালবেলায় যে বেরিয়েছো আর ফিরতে দুপুর হয়ে গেল? কোথায় যাব বলো? তোমার ওষুধ কেনার জন্য তোমার বড় ছেলের কাছে কিছু টাকা চাইলাম। সে আমাকে একটা টাকা দিয়েও সাহায্য করলো না। বলল মাস শেষ, এখন কোনো টাকা দিতে পারবে না। ওরা তোমাকে কখনোই টাকা দিয়ে সাহায্য করবে না। নিজেকে আর কত ছোট করবে গিন্নি? তবে একটা ঘটনা ঘটেছে আজ, যখন আমি পুকুর পাড়ে বসেছিলাম। আরে বাহ, তাই নাকি? কি চাইবো বলো তো? আমাদের চাওয়ার মতো কিছুই তো নেই। আমরা দুজনেই বয়স্ক মানুষ, আর কিছুদিন পরেই মরে যাব। এই যে তোমার এত অসুখ, তোমার এখন ভালো ফলমূল আর ওষুধ দরকার। তাহলে এক কাজ করি, আমরা ওষুধ চেয়ে নিই। জাদুর ঝিনুক, আমার স্বামীকে কিছু ওষুধ আর ফলমূল দাও। দেখলে তো, এখন থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমরা যা চাইবো তাই পাবো। শুনলি তো কি আজব ঘটনা? এই বুড়ো আর বুড়ি নাকি জাদুর ঝিনুক পেয়েছে। এখন থেকে এই বুড়োর সাথে একদম খারাপ ব্যবহার করা যাবে না। যেভাবেই হোক আমরা দুজন তাদের কাছ থেকে ঝিনুকটা উদ্ধার করব। ঠিকই বলেছ, কিন্তু এমন ভাবে সব কাজ করতে হবে যেন তারা কিছুই বুঝতে না পারে। আমরা যে জাদু ঝিনুকের কথা জেনে গেছি, এটা তাদেরকে কখনোই বুঝতে দেওয়া যাবে না। তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। মা, আপনি রান্নাঘরে কি করছেন? এখন থেকে আপনাকে রান্না করতে হবে না। আমি আর ছোট বউ মিলে রান্না বান্নার সব দায়িত্ব পালন করব। এখন আপনার বিশ্রাম নেওয়ার সময়। বাবাকেও কোনো কাজ করতে হবে না। বাজারে যাওয়া, ঘরের কাজকর্ম সব করবে আপনার ছেলেরা। আপনারা বুড়ো হয়েছেন, এখন আপনাদের বিশ্রাম নেওয়ার সময়। বাইরে কাজ করার কোনো প্রয়োজন নেই। আজ সূর্য কোন দিকে উঠেছে বৌমা? তোমরা এসব কি বলছো? গত 10-15 বছর ধরে আমরা এসব কাজ করছি, আর হঠাৎ আজকে তুমি আমাদের কাজ করা বন্ধ করে দিচ্ছ? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আপনাকে এসব বিষয় নিয়ে এত ভাবতে হবে না মা। আমরা যা বলেছি আপনি শুধু তাই করুন, তাহলেই দেখবেন সবকিছু ঠিকভাবে চলছে।
ছোট বৌমা আর বড় বৌমা মিলে আমাকে কি বলেছে জানো? তারা বলেছে এখন থেকে নাকি তোমার আর আমার কোনো কাজ করতে হবে না। আমার মনে হয় ওদের সুবুদ্ধির উদয় হয়েছে। ওরা যে আমাদের প্রতি অত্যাচার করছিল এটা ওরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে। আমাদের কষ্টের দিন এখন শেষ হয়েছে। চলো তাহলে, ওই ঝিনুক রেখে কোনো কাজ নেই, ফেরত দিয়ে এসো। মেয়ে, কোথায় গেলে তুমি? এদিকে এসে একবার শুনে যাও। তোমার ঝিনুক তুমি ফেরত নিয়ে যাও। এই ঝিনুক আমাদের আর কোনো প্রয়োজন নেই। কেন বুড়িমা, এই ঝিনুক আপনি কেন ফেরত দিচ্ছেন? ঝিনুক আপনি আপনার সাথে রাখুন, তাহলে আপনার চাহিদাগুলো খুব সহজে পূরণ করতে পারবেন। না মা, এখন আর সেই দিন নেই। আমার ছেলেরা আমার খুব যত্ন নেয়। তারা বলেছে এখন থেকে নাকি আমাদের আর কোনো কাজকর্ম করতে হবে না। তাহলে তো সবকিছুই ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই ঝিনুকটা আমি ফেরত নিচ্ছি। বাবা, ঘুমিয়ে পড়েছো নাকি? আমি আর রুবেল তোমার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। এখনো ঘুমায়নি বাবা। তা বল, কি বলবি? কিছু কি হয়েছে? না বাবা, কিছু হয়নি। আচ্ছা, আমাদের বউয়েরা বলছিল তোমরা নাকি কি ঝিনুক পেয়েছো, আর ওই ঝিনুক দিয়ে নাকি সব ইচ্ছে পূরণ হয়। তোমরা সেটা দেখে কি করবে? আমাদেরকে দিয়ে দাও। এখন তো তোমাদের বৌমারা সব দায়িত্ব পালন করছে। আচ্ছা, তাহলে এই কথা। ওই ঝিনুকটার কথা তোর বউয়েরা জেনে গিয়েছে, তাই ওই ঝিনুকের লোভে আমাদের এত সেবা যত্ন করা শুরু করেছে। এ কারণেই তাদের মধ্যে হঠাৎ করে এত পরিবর্তন। আরে মা, তুমি শুধু শুধু আমাদেরকে ভুল বোঝো। আমরা এমনিতেই তোমাদের সেবা যত্ন করতাম। ওই ঝিনুকের সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু তোদের বউয়েরা যখন আমাদের যত্ন নিতে রাজি হলো, তখন ওই ঝিনুকটা আমি তোর মাকে ফেরত দিয়ে আসতে বলেছি। এখন সেটার আমাদের কোনো প্রয়োজন নেই। কে বললে তুমি? ওই ঝিনুক তুমি ফেরত দিয়েছো? তাহলে তোমাদেরকে এখন কে দেখাশোনা করবে? না না, আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না। তোমরা ঠিকই বলেছিলে, ওই ঝিনুকের জন্যই আমরা সব দায়িত্ব নিয়েছিলাম। এখন থেকে তোমাদের আগের মতোই কাজ করতে হবে। তোদের মতো স্বার্থপর সন্তান যেন এই পৃথিবীতে আর কারো না হয়। কাল আমরা এই বাড়ি থেকে চলে যাব। দরকার হলে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো, কিন্তু তোদের বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। মেয়ে, কোথায় গেলে তুমি? আজ আমার স্বামীকেও সাথে করে নিয়ে এসেছি। সবকিছু হারিয়ে আমরা একেবারে নিঃস্ব। জানতাম এমন কিছু একটাই হবে, তবে আপনি কোনো চিন্তা করবেন না। এই ঝিনুকটা নিন, এটা নিয়ে গভীর জঙ্গলে চলে যান। সেখানে নিজের মতো একটা বাড়ি তৈরি করুন। তুমি ঠিকই বলেছ মা। আজ যদি তুমি আমাদের পাশে না থাকতে, তাহলে যে আমাদের কি হতো? আমাদের ছেলে আর ছেলের বউরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথাই ভাবে। তাই আজকে আমরা পথে নেমেছি। একদম ঠিক কাজ করেছেন। আপনারা অনেক ভালো। আপনারা এই ঝিনুকের সাহায্যে কিছু একটা করার চেষ্টা করুন, তাহলে আর ছেলের বউয়ের কাছে আপনাদের ছোট হতে হবে না। জাদুর ঝিনুক, আমাদের অনেক বড় অট্টালিকার প্রয়োজন নেই। তুমি থাকার মতো একটা কুঁড়ে ঘর তৈরি করে দাও। দেখলে তো গিন্নি, আমাদের দুঃখের দিন শেষ হয়ে গিয়েছে। জাদুর ঝিনুক, আমাদেরকে কিছু ফসলের ব্যবস্থা করে দাও, যেন আমরা চাষাবাস করে এখানে বাকিটা জীবন কাটাতে পারি। কত বড় একটা মাঠ পেলাম, এখানে আমরা চাষাবাদ করব। আমাদের আর কিছুরই প্রয়োজন নেই। এখন আমরা নিজেরাই কষ্ট করে বাকিটা জীবন কাটিয়ে দেব।